হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেশ বিদেশ যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছ, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবে, কারণ তোমার একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো প্রতিদিন হচ্ছে তোমাদের সাথে আমি আমার ব্লগ ভিডিওগুলো শেয়ার করি, বাট আজকে কিন্তু আমি তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করব না। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও। কিভাবে আমি এতগুলো টাকা সৌদি আরবে আসার পর জমিয়েছি আলহামদুলিল্লাহ, তো সেই বিষয়টা হচ্ছে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আমি আশা করি তোমরা যদি আমার এই টিপসটি ফলো করো, ইনশাআল্লাহ তোমাদের কিপটা হাজব্যান্ডরাও কিন্তু আমার হাজব্যান্ডের মতোই টাকা জমাতে আগ্রহী হবে। আমার হাজব্যান্ড কিন্তু কখনো টাকা জমায় না। আমার হাজব্যান্ড হচ্ছে অনেক বছর বিদেশ করে, কিন্তু তার কিন্তু কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কিচ্ছু নাই। সে রোজ ইনকাম করে আর হচ্ছে তার ফ্যামিলিতে খরচ করে দেন, হচ্ছে এখানকার খরচ আর হচ্ছে ওর ফ্যামিলির খরচ। সে কখনো টাকা পয়সা জমায় না। তো সেই হাজব্যান্ডকে দিয়ে সৌদি আরবে আসার পর 6 মাসে কিভাবে আলহামদুলিল্লাহ এতগুলো টাকা জমিয়েছি, সেই গল্পটাই হচ্ছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে আমার পুরো ভিডিওটি দেখবে। তো আমার হাজব্যান্ডকে দিয়ে টাকা জমানোটা অত সহজে ছিল না, কারণ আমার হাজব্যান্ড কখনো জমানো টাকা পছন্দ করে না। কিভাবে টাকা জমানো শুরু করলাম তা বলতে গেলে অবশ্যই আমার আগের একটু গল্প বলতে হবে তোমাদেরকে। তো আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে বিয়ের সময় সব স্বর্ণগয়না দিয়েছে, হার, চেন, কানের দুল, মানে আংটি, টোটালে যা ছিল সবই দিয়েছে, কিন্তু চুরি ছাড়া। তো আমার হাজব্যান্ডের কাছে আমি আসার পর আমি ওরা বলতেছি, তুমি আমার চুরি দাও না, তুমি তো বলছো আমার চুরি কিনে দিবে। তখন ও আমার বলতেছে, হ্যাঁ ইনশাল্লাহ, এখন না আরো কয়েকদিন পর যাক, তারপর এখন তো মাত্র আসলে অনেক টাকা খরচ হয়ে গেছে, কয়েকদিন পর হচ্ছে আমি তোমাকে চুরি কিনে দিব। তো সেদিন আর আমি আমার হাজব্যান্ডকে কিছুই বলি নাই। দেন হচ্ছে আসার 1 সপ্তাহ পর আমি আমার হাজব্যান্ডকে বলি, দেখো আমার কাছে টাকা না থাকলে আমার একদমই ভালো লাগে না, আমার হাত কেমন খালি খালি লাগে, আমার মাথা গরম থাকে, আমার কাছে একদমই ভালো লাগে না, কারণ সবসময় আমি টাকা হাতিয়ে আসছি। এখন যদি আমার হাতে টাকা না থাকে তাহলে এই জিনিসটা আমারও ভালো লাগে না, মন মানসিকতাও ভালো থাকে না। তখন ও বলতেছে, তো তুমি টাকা দিয়ে কি করবা? তোমার তো রুমের সব খাবারই আছে। খাবারের সাথেও তো আমার টাকার কোনো সম্পর্ক নাই। আমারে তুমি কয়েকটা টাকা দাও, যেগুলো আমার কাছে থাকলে আমার কাছে মনে হবে যে না আমার কাছেও টাকা আছে। তারপর হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে 50 রিয়াল দেয়। দেওয়ার পর আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে এই বয়ামটা, যে বয়ামটা আমি দেখালাম টাকা জমিয়েছে, এই বয়ামটা আমি আমার হাজব্যান্ডের সামনে দিয়ে আমাকে ধরো, এটাতে তুমি প্রতিদিন আমাকে 50 রিয়াল করে দিবে। দেওয়ার পর একবারে বর্তমানে স্বর্ণের যে দাম তোমার 1,40,000 টাকা করে ভরি। একটা চুরি মানে এক জোড়া চুরি কিনতে গেলে তো হচ্ছে নিম্নে 2,80,000 টাকা তোমার লাগবে। তাহলে এতগুলো টাকা দিয়ে চুরি কিনা কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাবে। তো তুমি যদি আমাকে চুরি কিনে দিতে চাও, তাহলে তোমার প্রতিদিনের ইনকাম থেকে তুমি হচ্ছে 50 রিয়াল করে আমাকে এই বয়ামটাতে দিবে। তারপরে দেখবে যে মানে চুরি কেনার সময় তোমার টাকার জন্য করতে হবে না। তো আমার হাজব্যান্ড কিন্তু আমার কথাটায় আগ্রহী হয়ে যায়। পরে হচ্ছে এই বয়ামটাতে আমার প্রতিদিন 50 রিয়াল করে দেয়। এভাবে 50 রিয়াল করে জমাতে জমাতে হচ্ছে 5,000 রিয়াল একদিন হয়ে যায়। 5,000 রিয়াল হওয়ার পর হচ্ছে আমার হাজব্যান্ড সেই টাকাগুলো আমার কাছ থেকে নিয়ে যায়। ও আমার বলতেছে যে দাও টাকাগুলো, আমার একটা কাজে লাগবে। কাজ বলতে কি, আমাদের বাড়িতে আমরা বিল্ডিংয়ের কাজ ধরছি, তো সেখানে তো অবশ্যই অনেক টাকার দরকার, সেটা তো আমরা সবাই জানি। তো আমি হচ্ছে কোনো কথা না বলে আমার হাজব্যান্ডকে আমি টাকাগুলো সব দিয়ে দিয়েছি, আমাকে যাও নিয়ে যাও। কারণ আমি জানি এখন এই 5,000 রিয়াল আমার কাছে বড় না। যদি আমি এই টাকাগুলো আমার হাজব্যান্ডকে দিয়ে দিই তাহলে হচ্ছে আমার হাজব্যান্ডের আগ্রহটা আরও অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে, টাকা জমানোর জন্য। সেজন্য হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে কোনো কথা না বলে এক কথাই হচ্ছে আমি টাকাগুলো দিয়ে দিই। প্রথমবারের মতো জমানো টাকাগুলো কিন্তু আমার হাজব্যান্ডই হিসাব করেছে। তা হাজব্যান্ড হিসাব করে মানে জমানো এতগুলো টাকা পেয়ে আমার হাজব্যান্ড কিন্তু অনেকটাই খুশি হয়ে গেছে। দেখবে 1 টাকা করে জমালে যখন তুমি এটার হিসাব করবে, হিসাব করে যখন বড় অঙ্কের একটা অ্যামাউন্ট পাবে, তখন কিন্তু তোমার কাছে অনেক আনন্দ লাগবে, তোমার কাছে টাকা জমাতেও কিন্তু ভালো লাগবে। তো আমার হাজব্যান্ড কিন্তু অনেক খুশি হয়ে যায় 5,000 রিয়াল পেয়ে। জানো 5,000 রিয়ালে বাংলাদেশে
কত মানে 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকারও কিছু উপরে, কারণ এখন বর্তমানে 1 টাকায় 32 টাকা, 1.5 লক্ষ টাকার উপরে কিছু টাকা। তো এতগুলো টাকা যে আমার হাজব্যান্ড হাতে পেয়ে এতটা খুশি হয়েছে। আর তারপর থেকেই হচ্ছে আমার হাজব্যান্ড টাকা জমানো শুরু করে। আমার হাজব্যান্ডকে আর বলা লাগে না। তো তোমাদেরকেও বলি, আমার এখানে তো এই বয়মটা ছাড়া কিছু ছিল না। বাংলাদেশে তো ব্যাংক থাকে, ব্যাংকে জমানো যায়, ছোটো খাটো প্লাস্টিকের ব্যাংক তোমরা কিনে তোমাদের হাজব্যান্ডকে টাকা জমানোর জন্য আগ্রহী করতে পারবা। আমার মতো একটা প্লাস্টিকের বয়ম দিয়ে 5 টাকা 10 টাকা করো তোমরা টাকা জমানো শুরু করতে পারো। দেখবা 5 টাকা করে জমালেও কিন্তু অনেক টাকাই হয়ে যায়। 6 মাস 7 মাস পরে কিন্তু অনেকগুলো টাকাই পাবে তোমরা 5 টাকা করো যদি জমাও। ঠিক আছে? তো প্রতিদিন তার 5 টাকা করে জমাবে না, কোনোদিন 5 টাকা, কোনোদিন 10 টাকা, এরকম জমানো অনেকগুলো টাকা দেখলে ইনশাল্লাহ আমি মনে করি তোমাদের কিপটা হাজব্যান্ডরাও টাকা জমাতে আগ্রহী হবে। তোমরা আমার এই টিপসটি ফলো করে দেখো, কারণ আমার হাজব্যান্ডের মতো লোকই যেহেতু টাকা জমাতে আগ্রহী হয়, তাহলে কেন তোমাদের হাজব্যান্ডরা টাকা জমাতে আগ্রহী হবে না? একবার জমানো টাকার স্বাদটা তাদেরকে দাও, তাহলে দেখবে তারাও আগ্রহী হবে টাকা জমানোর জন্য। তো এখন আর আমার হাজব্যান্ডকে বলতে হয় না টাকা জমানোর কথা। দেখো, সংসার করতে গেলে কিন্তু মহিলাদেরকে একটু চালাক হতে হয়, কারণ মহিলারা যদি চালাক না হয়, হাজব্যান্ড আর ওয়াইফ যদি একই রকম থাকে, তাহলে সংসারে কোনোদিনও উন্নতি করা সম্ভব না। তো অবশ্যই মহিলাদেরকে একটু চালাক হয়ে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয়। দেখো, আমি যদি বুদ্ধি না খাটাতাম তাহলে কিন্তু এতগুলো টাকা জমানো সম্ভব হতো না। আর তাছাড়া আমাদেরকে সৌদি আরব নিয়ে এসে এখানকার বাসা ভাড়া দিয়ে, খাওয়া খরচ সমস্ত কিছু চালিয়ে, হাজব্যান্ডের দোকান ভাড়া দিয়ে যাওয়ার টাইমে আমার হাজব্যান্ড আমাকে চুরি কিনে দেওয়ার মতো টাকা কিন্তু জোগাড় করতে আমার হাজব্যান্ডের কিন্তু হিমশিম খেয়ে যেতে হতো। এমনকি দেখা গেছে যাওয়ার টাইমে না কিনেই চলে যাওয়া লাগতো। তো চলো টাকাগুলো গনে নিই কত টাকা হয়েছে। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 মানে 110 টাকা। এখানে হচ্ছে 110 টাকা, আর এখানে হচ্ছে 600, মানে টোটালি হলো 710 টাকা। 1 2 3 4 5 6 7 700, 1410 টাকা টোটালি। দেন হচ্ছে যেগুলো, এগুলো অনেক টাকা 50। ওরে বাবা, এত কথা বেশি। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 60 61 62 63 64 65 মানে 3060 হচ্ছে 3050 রিয়াল। তো 3000 আর হচ্ছে 1410, 4460। তো আমি হচ্ছে অফ ক্যামেরায় সবগুলো টাকা হিসাব করে ফেলেছি, সব মিলিয়ে টোটালি হচ্ছে আমার 5300 রিয়াল। তো এই যে আমার হাজব্যান্ডের টাকা জমানোর একটা আগ্রহ তৈরি হয়েছে। এখন যদি আমি সৌদি আরবে নাও থাকি, তাহলে কিন্তু আমার হাজব্যান্ড এই টাকাটা জমাবে, কারণ টাকা জমানোর ভিতরে আমার হাজব্যান্ডের কিন্তু একটা আনন্দ আসছে। তো আমি হচ্ছে এখন 5 রিয়েল 10 রিয়েল আর হচ্ছে 20 রিয়েলগুলো আলাদা করে রেখে দিছি, কারণ এগুলোকে হচ্ছে নোট করে নিয়ে আসবে আমার হাজব্যান্ড। আর হচ্ছে 200 রিয়েল 100 রিয়েল আর হচ্ছে 50 রিয়েল, সেগুলোকে হচ্ছে আমি আবারও বয়মের ভিতরে রেখে দিব, কারণ এগুলোকে আর নোট করতে হবে না। নোট করলে হচ্ছে কি কোথাও যাওয়ার টাইমে আর নিয়ে যাওয়ার ঝামেলা থাকে না।
তো এই দেখো তোমাদেরকে প্রমাণ সহ দেখে দিলাম। আমার হাজব্যান্ড কিন্তু দোকান থেকে আসার পর 50 রিয়াল আলাদা করে প্রতিদিন এভাবে আমাকে টেবিলের উপরে রেখে দেয়। আর ওর মানিব্যাগগুলো হচ্ছে ও ডয়ারে রেখে দেয়। ওকে টাকার জন্য আমাকে কোনো দিনও মানে বলতে হয় না যে আজকে টাকাটা দাও না কেন। ও নিজে থেকেই হচ্ছে টেবিলের উপরে এই টাকাটা আলাদা করে দোকান থেকে নিয়ে আসে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।